আসসালামু আলাইকুম। শর্ট হ্যান্ড শিখতে চান কিন্তু মনে হয় খুব কঠিন? আজকের ভিডিও দেখার পর আপনি বলবেন এত সহজ। স্বাগতম শর্ট হ্যান্ড স্কুল বিডিতে। 1 মাসের চ্যালেঞ্জ। প্রতিদিন মাত্র 15 মিনিট প্র্যাকটিস করলেই হবে। লার্ন ফাস্ট, রাইট ফাস্টার। শর্ট হ্যান্ড শিখবেন দুর্দান্ত গতিতে, আর এতেই মিলবে সরকারি চাকরি, বিশেষ করে ব্যক্তিগত কর্মকর্তা, ষাটলিপিকার ও ষাটমুদ্রাক্ষরিক পদে। অনেকেই শর্ট হ্যান্ড শিখতে গিয়ে হাল ছেড়ে দেয়, কিন্তু আপনি 1 সপ্তাহে ফল পাবেন যদি এই নিয়ম মেনে চলেন। তাহলে চলুন শুরু করি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রিয় ষাটলিপি শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি লেসন 15। লেসন 15তে যা বলা আছে তা হচ্ছে যে সাম ইউজফুল ব্রিফ ফর্মস। আর এই ব্রিফ ফর্মসের কাজ হচ্ছে শর্ট হ্যান্ডকে খুব দ্রুত লিখতে সহায়তা করা, শর্টকাট করা। কোনো শব্দ শর্টকাট মুখস্থ করে নিলেই তোমার এই সহজে ষাটলিপিটা লিখতে পারবা এবং দ্রুত ষাটলিপি রপ্ত করতে পারবা। তো এই শব্দগুলির মধ্যে যে কিছু বিষয় আছে সেটা হচ্ছে মুখস্থ করতে হবে। যেমন এই যে ডিআর, এটা মুখস্থ করতে হবে। তারপরে মিস্টার, মিসেজ, বাট, মানে এই লাল চিহ্নিত শব্দগুলি, দ্যাট, উইথ, আউট, উইদাউট, পার্ট, অ্যান্ড, অ্যাবাউট। আর বাকিগুলি নিয়মের মধ্যেই আছে। যেমন নিয়মটা কিভাবে আছে দেখাচ্ছি। এটা শিখছি আমরা আই শিখছি, এটার সাথে যদি এই যে আর এটা শিখছিলাম আই, এটা শিখছিলাম হ্যাভ। তো দুইটা যদি জোড়া দিই তাহলে এটা হবে আই, এটা হবে হ্যাভ, আই হ্যাভ। এটা হলো আই শিখছি, এটা শিখছি হ্যাভ, এটা শিখছি বিন। এই যে আই হ্যাভ বিন এরকম। তারপর এটা শিখছি আই, এটার সাথে এটা শিখছি ম, তাহলে কি হবে আই এম। এটা আই, এটা উইল, আই উইল, একসাথে লেখার জন্য। তারপর এটা আই, এটা উইল, এটা বি। এটা হি, এটা উইল, হি উইল। এটা হি, এটা উইল, এটা নট, হি উইল নট। আমার মনে হয় তোমরা সবগুলি বুঝতেছ। এটা ইউ, এটা উইল, ইউ উইল। এটা ইউ, এটা উইল, এটা নট, ইউ উইল নট। এটা ইট, এটা উইল। আর এটা ডিয়ার, ডরো মানে ডিয়ার, মুখস্থ করে নিতে হবে, এটা মুখস্থ। এটা ইট, এটা উইল বি, নিয়মের মধ্যেই আছে। এটা ইট শিখছি ফার্স্ট লেসনে, এটা উইল শিখছি ফার্স্ট লেসনে, এটা বি শিখছি ফার্স্ট লেসনে। এখন তিনটা যুক্ত করে ইট উইল বি হয়ে গেল। এটা ইট, এটা উইল, এটা নট, এইটা মুখস্থ। মর যদি মিস্টার, মরতে কি হবে মিস্টার, এই মর সাথে একটা স লাগাই দিলে হবে মিসেস, মুখস্থ করে নিব। বট, বাট, বট মাটি বাট, থয়কা থে মানে দ্যাট, দ্যাটটা হলো থয়কা থ্যাট, ও থ্যাট, থ্যাট মানে দ্যাট। টটা বাদ দিয়ে দিলে আমরা শুধু থ্যা দিলেই দ্যাট হবে। এটা উইথ, উইথ হলো ইথ। এভাবে কিভাবে হলো উ যোগ ই যোগ থ, তিনটাকে আমরা একসাথে করলে হয় উইথ। তাহলে আমরা কি করলাম, উকারটাকে যদি বাদ দিয়ে দিই তাহলে কি হবে ইথ, ইথ মানে এখন থেকে উইথ। এটা আমরা মুখস্থ করে নিব। তেমনি আউট, আউটটা হবে এটা আউ, আউট হবে কিভাবে, আউ লিখলে আউট হবে। কিন্তু আমরা দেখো এটা আউট, আউট এইভাবে লিখতে পারি। তা আমরা এই টটাকে বাদ দিয়ে যদি দেই তাহলে কি হবে আউ, আউ মানে আউট। এবং এখানে যদি একটা ফোঁটা লাগাই দিই বিন্দু, তাহলে এটা হয়ে যাবে হ। তাহলে এখানে যদি আউ নিচে একটা ফোঁটা লাগাই দিই বা বিন্দু লাগাই দিই, এই হ লাগাই দিই, তাহলে হবে কি হাউ। তারপরে এটা শিখলাম উইথ, আর এটা শিখলাম আউ, তাহলে কি হবে উইথ আউ একসাথে। এটা উইথ, এটা আউ, উইদাউট। এ হচ্ছে উইদাউট। এই পট ও পাট, বটতে কিন্তু বার শিখেছি, পথে পাট। এটা আই, কতে ক্যান। এটা অফ, এটা দা, অফ দা। আমরা অনেক সময় লিখি না অফ দা, দ্রুত লেখার জন্য অফ দা এভাবে লিখে দেব। তারপর এটা অফ, এটা হচ্ছে ইউর। এই যে এটা শিখছি অফ, এটা ইউর, জোড়া দিলে হবে অফ ইউর। এবার এটা ইন শিখছি, এটা দা, দুটো একসাথে দিলে ইন দা এরকম, ইন দা, হ্যাঁ ইন দা। এটা ইন, এটা শিখছি দিস এরকম, ইন দিস। তারপরে এটা অ্যাট, এটার সাথে দা শিখছি, এটা হি, এটার সাথে ইজ, হি ইজ, এভাবে লিখতে হবে। এটা উইথ, ইথ মানে উইথ শিখছি, এটা দা লাগাই দেব এভাবে, উইথ দা। তারপরে এটা টু শিখছি, এটার সাথে দা, টু দা। এটা এ নড একসাথে লিখলে এভাবে লিখতে হবে। কিন্তু এটাকে ভেঙে লেখার একটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে যে এখানে দেখাচ্ছি এ ন ড অ্যান্ড, এ ন ড অ্যান্ড। এটাকে আমরা এইভাবে দিয়া এ ন ড এভাবে লিখতে পারি, একটা লিখে অ্যান্ড এইরকম হয়ে যাবে। তাহলে আমরা অ্যান্ড কীভাবে শিখলাম, এটাকে অ্যান্ড এভাবে লিখলাম। হ্যাঁ, তারপরে আসতেছে অ্যাবাউট। অ্যাবাউটটা হলো এইরকম, এটাকে আমরা শর্টকাট করলাম অ্যাব অ্যাবাউট। এখন থেকে অ্যাব অ্যাবাউট হয়ে যাবে, মুখস্থ করে নিব অ্যাব অ্যাবাউট। তারপরে এবার আমরা এগুলি দিয়ে বাক্য তৈরি করে দেখাচ্ছি, এই শর্ট ফর্মগুলি দিয়ে। এটা হচ্ছে আই, এটা হ্যাভ, আই হ্যাভ শিখলাম,
তারপরে এন, এই এন আই, কত ছোট হয়ে গেল, আই হ্যাভ এন আই। তারপরে ইউ উইল নট বি এ গুড জাজ, তাহলে ইউ উইল নট আমরা শিখেছি, এটা ইউ, এটা উইল, এটা নট। তারপরে বি এ গুড জাজ, এতে বতে বি, এ গতে গুড, যতে জাজ। তেমনি এটা ইট উইল বি, এই যে এটা ইট উইল বি, এ গতে গুড, ইট গুড এক্স এ এক্সাম্পল, ইট উইল বি এ গুড এক্সাম্পল। তারপরে হি ক্যান বাই মোর উড, এটা হি, এটা ক্যান বাতে বাই এ, হি ক্যান বাই, মতে মোর, ডতে উড। এটার গতে গুড গড, ইট উইথ আস, গড উইথ আস। তারপরে ডতে ডর মানে ডিয়ার, রাজা, রাজাটা এখান থেকে হবে, রাজা টেক মাই সালাম। তারপরে মিস্টার বাসার, মরমানি মিস্টার, বাসার ইজ এ ম্যান অব লেটার মানে লেটার, ইজ এ ম্যান অফ লেটার্স, একটা এস লাগাই দেব। তারপরে এটা আই হ্যাভ একসাথে, আই হ্যাভ, এতে এন আই হ্যাভ এন আই। এখানে আরও কিছু বাক্য আছে, যেমন হি ইজ এ জাজ, হি ইজ এ, ইজ হলো এটা, এ যতে জাজ। আই ডু নট নো অ্যাবাউট ইউর এক্সামিনেশন, এটা হলো আই ডু নট একসাথে, নো অ্যাব মানে অ্যাবাউট, ইউর এক্সতে এক্সামিনেশন। হি গোজ উইথ মি, তাহলে এটা হি, গয়কার গো, স গোজ, ইথ মানে উইথ মি, হি গোজ উইথ মি। এটা অ্যান্ড, এতে অ্যাকসেপ্ট শিখছিলাম ফার্স্ট লেসনে, অ্যাকসেপ্টেন্স এতে, হ্যাঁ, অ্যাকসেপ্ট দ্যাট। তারপরে এটা হলো হাউ, আউ ফোটা দিলে হাউ, রতে আর, উতে ইউ, এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, এরকম কোশ্চেন মার্ক, হ্যাঁ। তারপর হচ্ছে অ্যাকসেপ্ট, না এতে অ্যাকসেপ্ট শিখছি আমরা, কি শিখছি, এতে অ্যাকসেপ্ট মিনস ইদ আউ মানে উইদাউট, টেক পথে পার্ট, এই যে টেক পার্ট, ইট মানে উইথ মি, মিলে এরকম। তারপরে টক, টক টু দা, পয়সাতে হয় নট অফ পয়েন্ট। তারপরে হি ইজ এ জাজ। এই যে হচ্ছে লেসন 15, যেখানে আমরা ব্রিফ শব্দের ব্যবহার দেখালাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি লেসন 16। লেসন 16-এ কি আছে, এখানে দুইটা রুলস আছে। প্রথম রুলসটা আমি দেখাই নেই। এখানে বলা আছে কোনো বর্ণ দুইবার উচ্চারিত হলে ওই বর্ণের বরাবর, মাঝ বরাবর স দিয়ে কেটে দিতে হবে, আর সটা ডান দিকে হেলিয়ে দিতে হবে। অথবা দুটি শব্দই যদি উচ্চারিত হয়, যদি শব্দটি দুইবার উচ্চারিত হয়, তবে সর্বশেষ বর্ণটিকে একইভাবে কেটে দিতে হবে। তাহলে কিভাবে, প্রথমে বলছে বর্ণ দুইবার, যেমন মা দুইবার আসতেছে, মামা, মদে যদি স দিয়ে এইভাবে কেটে দিই তাহলে হবে মামা। জন দুইবার আসতেছে, এই যে এখানে একটা দ্বিত্ব হচ্ছে আর কি, জন কাইটা দিলে, নটা কাইটা দিলে জন্য, এই কা লেখলে কা, কাইটা দিলে হবে কাকা, স দিয়ে কাটলে, না স দিয়ে কাটলে হবে নানা। এভাবে না দুইবার না লিখে স দিয়ে যদি কেটে দিই এভাবে, তাইলে নানা বোঝাবে। তাহলে সমস্যা কাইটা দিলে সমস্যা। পর, এখানে পরপর আছে, হ্যাঁ, এই পর লেখা যদি পরের বর্ণটাকে এভাবে স দিয়ে কেটে দিই তাহলে পরপর হবে। অভিজ্ঞ কাইটা দিলে অভিজ্ঞ, শিক্ষ খ কাইটা দিলে শিক্ষক, অক্ষর কাইটা দিলে অক্ষর, কাঠ ট কাইটা দিলে কাট, ও গান গ কাইটা দিলে অজ্ঞান, বিজ্ঞান গ কাইটা দিলে বিজ্ঞান। তেমনি অন্ন, জল ল কাইটা দিলে জল, মার র কাইটা দিলে মার, টপ প কাইটা দিলে টপ। এভাবে আমরা কোনো শব্দ যদি দ্বিত্ব হয় তাহলে আমরা ওই শব্দটিকে স দিয়ে কেটে দিব। এবার বাক্য তৈরি করি, যেমন কাট ট কাইটা দিলে কাট, মার র কাইটা দিলে মার, টপ প কাইটা দিলে টপ, জল ল কাইটা দিলে জল। এগুলিকে ব্যাকরণের ভাষাও দ্বিত্ব শব্দ বলা হয়, এরকম হয়। তারপর হচ্ছে বিজ্ঞান অজ্ঞানকে সজাগ করে, এরকম। তারপরে হীরার
3 নম্বর ইয়েতে হচ্ছে সেন্টেন্সে ইরার, ফোঁটা দিলে হীরার, টুকরা আধারে ও জল জল করে। তারপরে একটা আসছে মা, কাটিয়ে দিলে মামা, কাক কেন, কা লেখে কাটিয়ে দিলে কাকা, করে ডাকে। ততে তোমার জন কাটিয়ে দিলে জন্য, এনেছি পণ কাটিয়ে দিলে পণ্য। তারপরে তৃতীয়, তার সে তৃতীয় সকাইটা তৃতীয়, এখানে একটা ও দিলে তৃতীয়, বিশ্বে সকাইটা দিলে বিশ্বে, জন স অং, এই জন স অং এর মধ্যেই কি সংখ্যা আছে, এক জনসংখ্যা বৃদ্ধি একটি বড় সমস্যা। এবার আমরা এখানে আরেকটা রুলস দেখাবো, ইংরেজি রুলস। এটা কোনো শব্দের মধ্যে যদি ডেড টেড থাকে, ডেড বা টেড থাকে, কীরকম, যেমন এই যে ডিইডি ডেড অথবা টিইডি টেড যদি থাকে, তাহলে ড আর যোগ টকে সংযুক্ত করে লিখতে হয়। তাহলে ড ট লিখতে এরকম বড় হয়ে যায় বাইরের দিকে, বাইরে এই যেমন এই যে যদি আমি লিখি, এটা হলো ড যোগ ট, তাহলে এটা হলে বড় হয়ে যায় এরকম বাইরে জায়গা। আমরা বড় করে দিব ঠিকই, কিন্তু কি করব, একটু হেলান দিয়ে দিব, এটাকে এই অ্যাঙ্গেলে না দেওয়া এই অ্যাঙ্গেলে দেব, এরকম একটু হেলান দিয়ে দেব, তাহলে আমরা বুঝবো যে এখানে ডেড টেড আছে। এই যে টেড, এই যে টেড, এই যে টেড, এই যে টেড, তাহলে লি মি টেড, একটু হেলান দিয়ে দিলেই আমরা এই টেড বলবো, এক টেড। এই যে এরকম খাড়া না দিয়ে এক টেড, এরকম না দিয়া এরকম হেলান দিয়ে দিলাম, ঠিক আছে। ও এ টেড, ও ওয়ান টেড, টেস টেড, লো কে ডেড, পিজাই ডেড, নি ডেড, এই যে ডেড আছে, হ্যাঁ এই যে ডেড। তারপরে এই যে ডেড, এ ভয় ডেড, করা ডেড, ওটা দিলে ক্রিয়েটেড, এ ডেড, গাই ডেড, ডে টেড, টরে টেড, পোস্টেড, ডিতে ডি ও জি। এবার আমরা এই ডেড এবং টেডের ব্যবহার দিয়ে বাক্য তৈরি করে দেখাবো। যেমন হি প্রিজাইডেড, এটা ইতে হি প্রিজাইডেড, এই যে ডেড টেড, এই তো ওতে ওভার, ওভারটা এইখানে ওভার দিয়ে দেবো, ওভার ডেড ওভার, ওভারটা এরকম রুলস আছে, এই যে এরকম প্রিজাইডেড ওভার দ্য মিটিং, মিট ফোঁটা দিলে মিটিং, কোনো শব্দের সাথে যদি আইএনজি থাকে আমরা ফোঁটা দিয়ে দিব এরকম, মিটিং সামনে একটা ফোঁটা, মিটিং, রান ফোঁটা দিলে রানিং, গো ফোঁটা দিলে গোয়িং, এরকম একটা রুলস আছে। তারপর হচ্ছে পিপল অফ লিমিটেড, লিমিটেড, ইন নতে ইন, কয়েকার কাম ও ইনকাম, এই যে ইন ও কাম, ছয়কার সা, ফয়কার ফার ও সাপার, মচ ও মাছ, এটা একটা ব্রিফ, মচ কী হবে মাছ, এটা ব্রিফ, এরকম MUCS, মাছ যদি থাকে আমরা ম চ এরকম দেবো, এটা না একটা ব্রিফ শব্দ। তারপরে দা অডিট, ওতে অফিস, ইজ, লয়কার লো, কয়কার কি, এটা লোকেটেড, এটা হলো এট, এটা দা, পার্ক রে দিলে পার্ক, রয়কার রোড ও রোড। তারপর হচ্ছে হি ইজ গাইডেড বাই মি, হি অ্যাক্টেড অ্যাজ দ্য হিরো, ফোটা দিলে হিরো অফ দ্য শো, সহায়কার শো, এরকম। তারপরে আই হ্যাভ একসাথে, কাউন্টেড দ্য কয়েন। তো এই হচ্ছে লেসন 16। আমরা লেসন 16-এ কী পেলাম, যে বর্ণগুলি দুইবার উচ্চারিত হবে, অথবা যে শব্দগুলি দুইবার উচ্চারিত হবে সেই শব্দগুলিকে স দিয়ে কেটে দিতে হবে, এটাকে আমরা বলছি দ্বিত্ব। আর একটা ব্যবহার হচ্ছে যদি কোনো শব্দের সাথে ডেড বা টেড থাকে তাহলে ডটকে একসাথে করে আমরা একটু হেলান দিয়ে তারপরে দিব, এটা হচ্ছে ডেড টেডের ব্যবহার।